নমস্কার, আমাদের একটা নতুন ব্লগে আপনাদের স্বাগত। আজ আমরা আছি সাই ভিলেজে। এই মন্দির নির্মাণ করা হয়েছে খন্নান পান্ডুয়া জিটি রোডের একেবারে পাশেই। চলুন এই মন্দিরের ভিতরে প্রবেশ করা যাক। আজ 9 নভেম্বর 2024 দুপুর 11টা। আজ আমরা এসে উপস্থিত হয়েছি মন্দির প্রাঙ্গণে। গতকাল অর্থাৎ 8ই নভেম্বর 2024 এই মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা হয়ে গেল। এই মন্দিরটি নবনির্মিত একটি মন্দির। এই মন্দিরটি 3 তলা বিশিষ্ট একটি মন্দির। এই মন্দিরের একেবারে উপরতলায় বাবা সাইকে রাখা হয়েছে এবং মাঝের তলায় একটি ছোট হল আছে এবং নিচের তলায় আছে একটা বড় হল ঘর, যেখানে অনুষ্ঠানে অনেক লোক একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতে পারবে। এই সাই বাবার মন্দির যেমন একটা মন্দির, আবার তেমন একই সঙ্গে এটি একটি ব্যাংকুয়েট হল। এখানে আপনারা চাইলে আপনাদের সামাজিক অনুষ্ঠান করতে পারেন। এর নিচের তলায় আছে একটি বড় হল ঘর, যেখানে আপনারা আপনাদের সামাজিক অনুষ্ঠানগুলো সম্পন্ন করতে পারবেন। এই মন্দিরে সাই বাবার মূর্তি এবং মন্দির চত্বর আপনাকে মুগ্ধ করবে। এখানে এসে আপনাদের একটা শান্তি অনুভব হবে এবং খুব ভালো লাগবে। এই মন্দিরের মূর্তিটি সম্পূর্ণ মার্বেল পাথর দিয়ে তৈরি। এছাড়া মন্দিরের ফ্লোর এবং সিঁড়ি সেটা খুব উন্নত মানের মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে। এই মন্দিরটি জিটি রোডের একেবারে পাশে থাকার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো। এর জন্য আপনারা খুব সহজেই এখানে আসতে পারবেন। এই মন্দিরে আসার জন্য আপনারা হাওড়া বর্ধমান অথবা বর্ধমান হাওড়া মেন লাইন শাখায় খন্নান অথবা পান্ডুয়া স্টেশনে আপনাদের নামতে হবে। এবার বলে দিই, স্টেশন থেকে আপনারা খন্নান হলে ভালো সুবিধা, একেবারে খুবই কাছে। টোটোওয়ালা ভাইদের বলবেন সাই ভিলেজ বা সাই বাবার মন্দির যাব বললেই আপনাদের খুব অল্প সময়, হয়তো 5-7 মিনিটের রাস্তা, আপনারা 5-7 মিনিটের মধ্যে পৌঁছে যেতে পারেন। পান্ডুয়া থেকেও আসা যায়, তবে সময় খানিকটা বেশি লাগবে, কারণ রাস্তাটা অনেকটা। সেই তুলনায় খন্নান থেকে রাস্তাটা খুবই অল্প এবং খুব তাড়াতাড়ি আপনারা চলে আসতে পারবেন এই সাই মন্দিরে। মন্দিরের একেবারে পাশেই আছে এই সুন্দর সাজানো গোছানো জলাশয়, আর তার মাঝখানে এই সুন্দর ফোয়ারা, আপনাদের খুবই ভালো লাগবে। এটা একটা ছোট্ট একটা হল, এখানে আপনারা আপনাদের বিশেষ অতিথিকে বসার ব্যবস্থা করে দিতে পারবেন। এছাড়া বাইরে রয়েছে একটা সুন্দর ঝর্ণা এবং পাশে রয়েছে বাচ্চাদের জন্য একটা ছোট্ট একটা পার্ক, যা কিনা আপনাদের বাচ্চাদের খুব ভালো লাগবে এবং বাচ্চারা এখানে এসে খুব আনন্দ উপভোগ করবে। এরপরে আমরা যাব হল ঘরে, তবে চলুন যাওয়া যাক।
এটি দেখুন একটি বড় একটি হল ঘর, এটা গ্রাউন্ড ফ্লোরে আছে। এই হল ঘরে আপনারা ধর্মীয় বা সামাজিক অনুষ্ঠানে অনেক লোককে বসবার বা খাবার ব্যবস্থা করতে পারবেন এই হল ঘরে। এই হলের সিলিংটা দেখুন কত সুন্দর লাইট দিয়ে সাজানো হয়েছে, যা কিন্তু খুবই সুন্দর লাগছে। ও আর একটি কথা, এই হল ঘরটি সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত। এই হল ঘরের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য দেখুন কত সুন্দর ডেকোরেশন করা হয়েছে, যা খুবই নজর কাড়া, এক কথায় অপূর্ব। এবার আমরা উপরের দিকে যাব। মন্দিরের এই সিঁড়িগুলি খুব সুন্দরভাবে তৈরি করা হয়েছে এবং ছোট ছোট ধাপ করা হয়েছে, যাতে খুব একটা লোকের অসুবিধা না হয়। এবং এই সিঁড়িগুলি কালার কম্বিনেশন পাথরের খুব সুন্দর করা হয়েছে, সাদা এবং কালো মার্বেল দিয়ে তৈরি করা হয়েছে এই সিঁড়িটি। ফ্লোরে যে টাইলসগুলো লাগানো হয়েছে দেখুন এক কথায় অনবদ্য। মন্দিরের দুই পাশ দিয়ে দুটো সিঁড়ি উপরে চলে গেছে সাই বাবার মন্দিরে যাওয়ার জন্য। এটা একটা মন্দিরের পার্শ্ববর্তী দেয়াল, এখানে সাই বাবার নানা কাহিনী চিত্র আকারে বর্ণনা করা হয়েছে, যা আপনাদের মুগ্ধ করবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।